একদিন এই নীল এবং সবুজ ম্যাচের কাঠিগুলোর মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। এই জন্য তারা তাদের দেশটাকে দুই ভাগে ভাগ করে ফেলে। এরপর তারা সব সাইড থেকেই তাদের বর্ডারটাকে সুরক্ষিত রাখার জন্য একজন করে সেনা রেখে দেয়। কিন্তু একদিন অনেক জোরে বাতাস হওয়ার কারণে বর্ডারের লাইন সবুজের দিকে সরে আসে, যার ফলে নীল কাঠিদের সীমানা 1 মিটার বেড়ে যায়। যা দেখার পর সবুজ সেনা এসে জলদি করে সেটাকে ঠিক করে দেয়। কিন্তু এটা দেখার পর নীল কাঠিদের সেনা অনেক রেগে আবারও সেই সীমানাটাকে বাড়িয়ে দেয়, কারণ সে মনে করছিল আল্লাহ তাআলা এই 1 মিটার সীমানা তাদেরকে উপহার দিয়েছে। এজন্য সে অনেক রেগে সেই সীমানাটাকে নেওয়ার জন্য সবুজ কাঠিটার সাথে লড়াই করতে করতে তার কোমর ভেঙে দেয়, যার কারণে সবুজ কাঠিটা নিজের জীবন বাঁচানোর জন্য হামাগুড়ি দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। তখন এই সুযোগটাকে কাজে লাগিয়ে নীল কাঠিটা তাদের সীমানাকে আরো 3 মিটার বাড়িয়ে দেয়। ঠিক তখনই সবুজ সেনাবাহিনীরা এসে তাকে মেরে ফেলে। এরপর নিজেদের সীমানাকে 20 মিটার বাড়িয়ে দেয়। এজন্য নীল সেনাবাহিনীর অনেক বড় একটা দল এসে তাদের উপর আক্রমণ করে দেয়, যার ফলে তাদের দুই দলের মধ্যে ভয়ঙ্কর একটা যুদ্ধ শুরু হয়ে যায়। ঠিক তখন একটা নীল সৈনিক ভয়ঙ্কর একটা মেশিন গান দিয়ে তাদেরকে উড়িয়ে দিতে শুরু করে। এজন্য সবুজ সেনাবাহিনীর একটা ট্যাঙ্কের মাধ্যমে তাদের সবাইকে পিষে ফেলতে শুরু করে। কিন্তু তখনই নীল সৈনিকেরা ব্যারিকেড দিয়ে তাদের ট্যাঙ্কটাকে থামিয়ে দেয়। কিন্তু এরপর তারা দেখতে পায় সামনে কোটি কোটি সবুজ সৈনিকেরা তাদের দেশটাকে দখল করার জন্য আসতে শুরু করেছে। এজন্য নীল সৈনিকেরা তাদেরকে থামানোর জন্য একটা প্ল্যান বানায়। এরপর তারা একটা ম্যাচের বক্সে আগুন জ্বালিয়ে সবুজ কাঠিদের সেনাবাহিনীদের উপরে ফেলে দেয়, যার ফলে সবগুলো সবুজ সেনাবাহিনী পুড়ে যায়। কিন্তু তখনই অনেক জোরে বাতাস হওয়ার কারণে সেই আগুন নীল কাঠিগুলোর দিকেও চলে আসে, যার ফলে তাদের দেওয়া আগুনেই তারা সবাই পুড়ে ছাই হয়ে যায়। এজন্যই বলা হয় লোভে পাপ, পাপে মৃত্যু।